5 আগস্ট 2024 আওয়ামী লীগ ক্ষমতা থেকে ছেড়ে ভারতে পালিয়ে গেল এবং তার কিছুদিন পরে ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলো। ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর বিএনপি প্রথম দাবি করলো একটা দ্রুত নির্বাচন দিন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, অর্থাৎ দ্রুত নির্বাচন দিলে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসবে, তাই তারা দ্রুত নির্বাচন দাবি করলো। অপরদিকে বৈষম্য বিরোধীরা জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে না, তাই তারা চাচ্ছে নির্বাচনটা বিলম্ব করতে। সুতরাং একদল চাচ্ছে নির্বাচন দ্রুত হোক এবং অন্যরা চাচ্ছে নির্বাচনটা কিছুটা বিলম্বিত হোক, অর্থাৎ 2 বছর 3 বছর তারা এই নিয়ে জরিপও করছে। এখন ধরেন বিএনপির এই দাবিটা সরকার মেনে নিল এবং ডিসেম্বর 2024-এ তারা একটা নির্বাচন দিয়ে দিল এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো। এরপর কী হবে? বিএনপি 2024-এর ডিসেম্বরে ক্ষমতায় আসার পর মাত্র 1.5 মাসের মাথায় আজকে কুয়েটের এই ঘটনা ঘটল। অর্থাৎ কুয়েটে সাধারণ ছাত্ররা যেটা বলছে, ছাত্রদল প্রথমে হামলা করছে এবং অসংখ্য সাধারণ ছাত্রছাত্রী হতাহত হয়েছে। ধরুন বিএনপি সরকার ক্ষমতায় এবং এই ঘটনাটা ঘটল, তাহলে কি হতো? সারা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে যেত এবং বিএনপির পক্ষে এই আন্দোলনটা দমানো কোনোভাবেই সম্ভব ছিল না, যেহেতু বৈষম্য বিরোধীরা এখনও প্রচণ্ড জনপ্রিয়। সুতরাং আমার এই মুহূর্তে মনে হচ্ছে বিএনপির উচিত দ্রুত নির্বাচনের দাবি না করা, কারণ নির্বাচন যত দ্রুত হবে তত তারা ক্ষমতায় আসবে, কিন্তু তারা এই ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না, কারণ বাইরের যে বিরোধী পক্ষ থাকবে, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা প্রচণ্ড জনপ্রিয় এই মুহূর্তে। সুতরাং বিএনপির উচিত দ্রুত নির্বাচনের দাবি না করা, যাতে তারা পরবর্তীতে দীর্ঘ সময় ধরে দেশ চালাতে পারে। আবার এইদিকে বৈষম্য বিরোধীদের উচিত দ্রুত নির্বাচনের দাবি করা, যাতে দ্রুত নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসে এবং জনগণ যাতে দেখতে পারে যে বিএনপি এবং আওয়ামী লীগ একই, যাতে তারা আন্দোলনের মাধ্যমে বিএনপিকেও ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। দ্রুত নির্বাচন হলে জনগণ বৈষম্য বিরোধীদের সাথে এখনও থাকবে, তাই তাদের পক্ষে বিএনপিকে হটানো কোনোই ব্যাপার না। এই জন্য বৈষম্য বিরোধীদের উচিত দ্রুত নির্বাচন দাবি করা এবং বিএনপির উচিত নির্বাচনটা কমপক্ষে 2 থেকে 3 বছর পরে দাবি করা। এরই মধ্যে যাতে বৈষম্য বিরোধীর অনেকগুলো গ্রুপ হবে, উপগ্রুপ হবে, অভ্যন্তরীণ কোন্দল হবে এবং এই বৈষম্য বিরোধীরা একসময় হারিয়ে যাবে।